41তম চক্র পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশ হুড়া চক্র 1 হুড়া ব্লকের অন্তর্গত পণ্ডিত রঘুনাথ মুর্মু মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হুড়া চক্র 1-এর প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে 41তম চক্র পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। শিশুদের মধ্যে মোবাইল গেমের আসক্তি কমিয়ে শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত কচিকাঁচা প্রতিযোগীরা দৌড়, লং জাম্প সহ নানান খেলায় অংশ নিয়ে নিজেদের দক্ষতার পরিচয় দেয়। খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে এই ধরনের উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা এদিন আরও একবার স্পষ্ট হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া চক্র 1-এর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পরামানিক, হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো, জেলা ক্রীড়া সমন্বয়কারী বিপদ তারণ মাহাতো, হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো, সহকারী সভাপতি অরুণ কুমার পতি, হুড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রতিনিধি, 3টি অঞ্চলের প্রধান, হুড়া চক্র 1-এর যুগ্ম কোঅর্ডিনেটর সহ চক্রের শিক্ষক শিক্ষিকাগণ সহ অনেকেই। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী শিশুদের উৎসাহ বাড়াতে পুরস্কার প্রদান করা হয়, যা তাদের আগামী দিনে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। আজ আমরা প্রত্যেকবারই আমাদের সরকারি বিধি মেনেই আমাদের এরকম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। তো এই বছর আমাদের 41তম বর্ষ। আমি অপর বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদাধিকার বলেই এই স্পোর্টসের আহ্বায়ক আমি। তো সেই হিসাবে আমার আহ্বায়নে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলির যে মাস্টারমশাইরা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে খুব কম সময়ের মধ্যে আমরা এই আয়োজন করতে পেরেছি। আমরা আমাদের অঞ্চলের চক্রের মোট 74টি প্রাথমিক বিদ্যালয় এবং 9টি এসএসকে এর যে ছাত্রছাত্রীরা আছে তারা আগে অঞ্চল স্তরে খেলা খেলেছে। সেইখান থেকে তারা বাছাই হয়ে যারা এই প্রতিযোগিতায় এই স্তরে উঠে এসেছে, তাদেরকে আমরা একটা সুন্দর পরিবেশ, একটা সুবিধাজনক মাঠ, আমরা খেলার প্ল্যাটফর্ম একটা করে দিতে পেরেছি। সেই জন্য আমরা গর্বিত। আমি অপর বিদ্যালয় পরিদর্শক, আমার নাম শুভদীপ প্রামাণিক। আমি হুড়া 1 সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক। এটা 100% কার্যকরী, কারণ ছোট মনে খেলাধুলার জায়গাটা অনেক বেশি। তাদেরকে পাঠ্য বইয়ের থেকে তারাকে যদি খেলানো হয়, অনেকটাই তারা শিখে। এখন তো আমাদের গভর্নমেন্ট তো নিয়েই নিয়েছে একটা ডিসিশন যে খেলার মাধ্যমে শিক্ষাদান। তো এই খেলাধুলাটার মাধ্যমেও তারা নানানভাবে তারাকে শেখানো হচ্ছে, শিখছে। এবং বিবেকানন্দ বলেইছিলেন যে গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো। তো এখানে যদি গীতাপাঠটা না হয় বা এখানে ফুটবলটা না হয়, এই যে খেলাগুলো হচ্ছে, এই খেলার মাধ্যমে তাদের শারীরিক যে সক্ষমতাটা আছে, তাদের মানসিক যে সক্ষমতাটা আছে, এর জন্য এই খেলাধুলাটার প্রয়োজন তাদের জীবনে অনেক বেশি প্রয়োজন আছে। বিপদ তারণ মাহাতো, ডিস্ট্রিক্ট স্পোর্টস কোঅর্ডিনেটর। সারা পশ্চিমবাংলায় যে আমাদের খেলার ব্যবস্থাপনা, ছোট শিশুদের নিয়ে যে প্রাথমিক স্কুল থেকে শুরু করে মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র, সমস্ত ছেলেদের নিয়ে এই ক্রীড়া বার্ষিক প্রতি বছরই হয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি বছরেই ব্যাপকভাবে সাড়া আসে এবং এমনভাবে হয় এবং জেলা স্তর বা ধরুন স্টেট স্তরে। কিন্তু এই বছর অমানবিক ভাবে যে এসআইআর চালু করেছে, সে এসআইআর চালু করার জন্য আমাদের এই যে খেলাধুলা এটা পিছিয়ে গেছে। এই ধরনের কেন্দ্রীয় সরকার এই মনোভাবাপন্ন যে সব নীতি, আমাদের কেন্দ্রীয় সরকারের যে নীতি আদর্শ বলে কিছু, তবুও এই বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, শুধু স্কুল নয়, প্রত্যেকটা জায়গায় এই মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে উদ্দীপনা এবং অনুপ্রেরণা দিয়ে চলেছেন, যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জায়গায় যেন প্রত্যেকটা ছেলেমেয়েরা সঠিক জায়গায় উঠে আসে, খেলাধুলায়, শুধু পড়াশোনার সাথে সাথে খেলাধুলাতেও তারা অগ্রগতি পায় এবং পশ্চিমবাংলায় কেন, সারা ভারতবর্ষে পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করতে পারে। সারা বিভিন্ন খেলায় আপনারা দেখেছেন পশ্চিমবাংলা থেকে তার একটা দৃষ্টান্ত। তাই আমরা আজকে সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের এই হুড়া
1 নম্বর চক্র এই খেলা উদযাপন আজকে, খেলা উদযাপন নয়, এই পর্যায়ের খেলা আজকে উদ্বোধন হলো। শুধু তাই নয়, এই মানবিক মুখ্যমন্ত্রী এখানে 1 লাখ টাকা করে প্রত্যেকটা সার্কেলে অনুদানও দেন। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।